আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে আপনার এনআইডি কার্ড দ্বারা আপনার ফেসবুক আইডিটি কিভাবে ভেরিফাই করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে গিয়ে আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আছে সেই অ্যাপটিকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর ফেসবুকে চলে যাবেন। আপনাদের যে আইডিটি ভেরিফাই করতে যাচ্ছেন সেই আইডিতে চলে যাবেন। সেই আইডিতে চলে যাওয়ার পর কোনার দিকে যে থ্রি লাইন অপশন অথবা যার প্রোফাইল পিকচার আইকন আছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরের দিকে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের আইডির ইনফরমেশন দেখাবে। এখান থেকে আপনারা আইডেন্টিটি কনফার্মেশন এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু যে কান্ট্রিতে থাকেন তাদের সেই কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখান থেকে নিচের দিকে যে কন্টিনিউ ইউর আইডেন্টিটি এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে যে দেখেন দুটি অপশন চলে আসে, এটা থেকে প্রথমটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের যে কান্ট্রি আছে সেই কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। এখানে যে আপনাদের কান্ট্রি আছে সেই কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার জন্য এই সিলেক্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের কান্ট্রি দিয়ে দেবেন। আমি বাংলাদেশে আছি, যে বাংলাদেশ কান্ট্রিটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের যে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে যাচ্ছেন অবশ্যই সেই আইডিতে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন কোড কিন্তু অন থাকতে হবে। এখান থেকে যদি অন না থাকে তাহলে অন করে নেবেন। অন করে নেওয়ার পর এখান থেকে প্রথমে দেখতে পারবেন যে এই যে পার্সোনাল আইডি এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাবেন আপলোড ইউর এনআইডি অপশনটিতে ক্লিক করে দেবেন প্রথমটি। তারপর এখান থেকে নিচের দিকে যে নেক্সট আছে সেই নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে 3টি অপশন কিন্তু তারা দিয়েছে। এখান থেকে পাসপোর্ট দ্বারা কিন্তু আপনাদের আইডিটি ভেরিফাই করতে পারবো এবং ড্রাইভিং লাইসেন্স দ্বারা এবং এনআইডি কার্ড দ্বারা। আমি যেহেতু এনআইডি কার্ড দিয়ে করব, এখানে আমি এনআইডি কার্ড সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন যাবে, নিচেরটা কিন্তু ক্রস চিহ্ন দেওয়া থাকবে। এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেব। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন। এখান থেকে পারমিশন চাবে, পারমিশনটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের ক্যামেরাটি এখান থেকে অন হয়ে যাবে। এখান থেকে অন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে এনআইডি কার্ড যে আসছে সেই এনআইডি কার্ডের ছবি এখান থেকে ভালো করে আপনারা তুলে নেবেন। ছবিটি তোলা হয়ে গেলে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সাবমিট নামে এক অপশন আছে, সেই সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর একটা আপলোড হবে, আপলোড হতে একটু সময় লাগবে। এই যে আমারটি কিন্তু আপলোড হচ্ছে। এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার কিন্তু এনআইডি কার্ড তারা 48 ঘন্টার মধ্যে কিন্তু তারা অবশ্যই একটা ফিডব্যাক দিবে আমার এনআইডি কার্ড দ্বারা আমার আইডি কার্ডের সকল তথ্য কিন্তু সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে কিন্তু তারা ওখান থেকে ভেরিফাই হয়ে যাবে, আর না থাকলে তারা কিন্তু যে সমস্যাটা আছে সেই সমস্যাটি এখানে বলে দিবে। তারা একটি আইডি মেসেজ দিয়ে দেবে। এখান থেকে নিচের দিকে ফিনিশ অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ফিনিশ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ। এখন কিন্তু আপনারা 48 ঘন্টা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এভাবেই কিন্তু আপনাদের এনআইডি কার্ড দ্বারা আপনার ফেসবুক আইডিটি ভেরিফাই করতে পারবেন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি থেকে যদি আপনাদের ভালো লাগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ফেসবুক আইডি থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।